৫ আগস্ট ২০২৪ পরবর্তী টালমাটাল পরিস্থিতি পেরিয়ে ২০২৬ সালে এসে এক নতুন মোড় নিয়েছে বাংলাদেশ-ভারত সম্পর্ক। শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ ১.৫ বছরের অন্তর্বর্তীকালীন শাসনকাল শেষে বাংলাদেশে এখন নির্বাচিত নতুন সরকার। কিন্তু এই নতুন জমানায় দিল্লির সাথে ঢাকার রসায়নটা ঠিক কেমন? আজ আমরা বিশ্লেষণ করব ভারত-বাংলাদেশ সম্পর্কের সেই নতুন সমীকরণ নিয়ে, যেখানে একদিকে রয়েছে দীর্ঘদিনের বন্ধুত্বের টানাপোড়েন আর অন্যদিকে ভূ-রাজনৈতিক বাস্তবতার নতুন চ্যালেঞ্জ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন বার্তা এবং নয়া দিল্লির ইতিবাচক সাড়া ইঙ্গিত দিচ্ছে ভারত এখন আর কেবল একটি নির্দিষ্ট দলের সাথে নয়, বরং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটা সরকারের সাথেই কাজ করতে আগ্রহী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন, নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতিতে বাংলাদেশ এখনও তাদের শীর্ষ অগ্রাধিকার। সম্পর্কের টানাপোড়েনের বড় একটি ধাক্কা লেগেছিল সাধারণ মানুষের যাতায়াতে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো পুরোদমে কাজ শুরু করেছে। ২০ ফেব্রুয়ারি থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা সেবা পুনরায় চালু করেছে ঢাকা। একইভাবে ভারতও বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা সুবিধা ফেরানোর আশ্বাস দিয়েছে। বিশেষ করে চিকিৎসা ও শিক্ষা ভিসার জট খুলতে শুরু করায় দুই দেশের মানুষের মধ্যে যে অস্বস্তি ছিল তা কিছুটা প্রশমিত হচ্ছে। একে অনেক বিশেষজ্ঞ দেখছেন দুই দেশের সম্পর্কের বরফ গলার প্রাথমিক ধাপ হিসেবে। তবে সমীকরণটি মোটেও সরল নয়। ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা ইস্যু। বিগত আওয়ামী লীগ আমলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদ দমনে ঢাকা যে অভাবনীয় সহযোগিতা করেছিল, নতুন সরকার সেই ধারা কতটা বজায় রাখবে তা নিয়ে দিল্লির নীতি নির্ধারকদের কপালে এখনও চিন্তার ভাঁজ। অন্যদিকে চীন ও পাকিস্তানের সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান প্রতিরক্ষা ও বাণিজ্যিক যোগাযোগ ভারতকে কিছুটা অস্বস্তিতে ফেলছে। বিশেষ করে চট্টগ্রাম ও করাচির মধ্যে সরাসরি সমুদ্র যোগাযোগ এবং প্রতিরক্ষা সরঞ্জাম কেনার আলোচনা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি করছে। ভারত-বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর জায়গাটি এখন শেখ হাসিনার উপস্থিতি। ঢাকা থেকে বারবার তাকে ফেরত পাঠানোর দাবি উঠলেও নয়াদিল্লি এখনও পর্যন্ত আন্তর্জাতিক রীতিনীতি ও নিরাপত্তা প্রোটোকলের দোহাই দিয়ে তাতে সায় দেয়নি। এই বিষয়টি বাংলাদেশের জনমনে ভারতবিরোধী মনোভাব উস্কে দেওয়ার একটি বড় রসদ হিসেবে কাজ করছে। এর পাশাপাশি রয়েছে তিস্তা পানি বণ্টন চুক্তি এবং সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যার মতো দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা। নতুন সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, বন্ধুত্ব হবে সমমর্যাদার ভিত্তিতে, কোনো আধিপত্যের নিচে নয়। বাস্তবতা হল, আবেগ ছাপিয়ে অর্থনৈতিক স্বার্থই এখন বড় হয়ে দেখা দিচ্ছে। ভারতের জন্য বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট যেমন জরুরি, বাংলাদেশের জন্য ভারতের বিশাল বাজার এবং বিদ্যুৎ জ্বালানি সহযোগিতা অপরিহার্য। আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ কেনা বা ভারতের এলওসি ঋণে চলমান প্রকল্পগুলো নিয়ে নতুন করে দর কষাকষি চললেও কোনো পক্ষই এই বিশাল অর্থনৈতিক সংযোগ বিচ্ছিন্ন করার ঝুঁকি নিতে চায় না। পরিশেষে বলা যায়, ২০২৬ সালের ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন আর কেবল গোল্ডেন চ্যাপ্টার বা সোনালী অধ্যায়ের রোম্যান্টিক সংজ্ঞায় সীমাবদ্ধ নেই। এটি এখন অনেক বেশি বাস্তবমুখী এবং স্বার্থনির্ভর। দিল্লি বুঝেছে ঢাকার রাজনৈতিক পট পরিবর্তন একটি বাস্তবতা, আর ঢাকা বুঝেছে প্রতিবেশীকে এড়িয়ে উন্নয়ন অসম্ভব। এই দুই উপলব্ধির ওপর দাঁড়িয়েই তৈরি হচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন সমীকরণ, যেখানে আবেগ কম আর কৌশলের প্রাধান্যই বেশি।